না, ওটা ভাঙবে না। আরটা আসতে যান স্যার, এত গতি দিলে হইতো না। স্লো করে দেন। সাপ দেখতে পেলাম না তো। হ্যাঁ হ্যাঁ, ই হয় না, ওয়াইড হয় এটা, তাই না? এয়ারপোর্ট থেকে নেমে ধারে কাছেই একটা হোটেল, বেশ পরিচ্ছন্ন। এখানে একটা ছোট পার্কের মতো খেলা করা যায়। এদিকে ওয়াশরুমগুলো, হ্যান্ড ওয়াশ, যথেষ্ট পরিচ্ছন্ন। এদিকে আছে টয়লেট, যথেষ্ট ভালো। এদিকে আছে অনেকগুলো হোটেল, খুব ভালো তাদের অ্যারেঞ্জমেন্ট। এখানে ঢুকেই এখানে আমি খাবারের জন্য যখন এলাম, তারা কিন্তু ব্যবসায়ীদের মতো করে বলেনি যে এখানেই খেতে হবে। তারা দেখালো, আমি যদি রুটি চাই তো পাশে টেম্পো স্ট্যান্ড আছে, ও পাশে একটা টিলা আছে। আমাকে তাদের খাবারের মেনুটা এখানে দেখিয়ে বললো যে যেটা খুশি এই দোকানেও খেতে পারি, অন্য কোথাও খেতে পারি। এই মেন্টালিটি আপনি এখানে পাবেন, কাড়াকাড়ি কেউ করবে না, যে কোনোখানে বসতে পারি, যে কোনোখানে বসতে পারি। তা আমি একটা অর্ডার দিলাম হচ্ছে, এখানে মাংসের অনেকগুলো আইটেম আছে। আমি অর্ডার দিয়েছি চিকেন, শ্রিম্প রাইস। আশা করি ভালো হবে। আমি সার্ভ করলে আপনাদেরকে দেখাবো। এখানকার চেয়ার টেবিলগুলো যথেষ্ট ভালো। আমাদের মশাই খুব সুন্দর করে হাসছে। হ্যাঁ, তো ক্যামেরাবন্দি হয়ে থাকুক, ইথারে থাকবে, আমরা থাকি বা না থাকি, সুন্দর। এটা সিলেটে ঢোকার আগেই ফুড পার্কের একটা রেস্টুরেন্ট, এটা চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান ফুড। এখানে এটাতে একটা অর্ডার দিয়েই বসলাম। যথেষ্ট পরিচ্ছন্ন মনে হয়, ফ্লোরটাও খুব গোছানো, বেশ ভালো লাগার মতো একটা জায়গা। চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান ফুডের মধ্যে আমাদেরকে যে খাবারটা দিল, এটা একটু সবজি দেখতে পাচ্ছি। এখানে চিকেন আছে, এখানে স্যুপ নেওয়া হলো। আমি স্যুপ নিইনি, আমি রাইসটাই খাবো। রাইসটা একটু পরিমাণে বেশি এই মুহূর্তে আমার, তারপরেও দেখা যাক কেমন লাগে। ওদিকে মুশাহিদ খুব আয়েশ করে স্যুপটা নিয়ে, মনে হচ্ছে দেখেই মনে হচ্ছে যে এটা ভালো হয়েছে রান্নাটা। আর আমি দেখি যে এটা কেমন লাগে। রাইসটা সুন্দর হয়েছে, রাইসটা ভালোই লাগলো। এখানে বেশি তেল নাই, এরকম একটা খাবার। এই যে এখানে সবজি দিয়েছে, সবজিটা ভালো। আর দেখি এখানে দেখি সিলেটে কোন ধরনের রান্না করেছে, আশা করি ভালোই লাগবে। আমি দেখি এখন মশাইদের যে স্যুপটা, এটাও বোধহয় আসলেই সুন্দর একটা আইটেম। এরকম একটু দূরে, শহর থেকে একটু দূরের খাবার যথেষ্ট ভালোই লাগে।
আমি যে এখান থেকে খাবারটা নিলাম, আপনারা এখানে পানি দিলেন না কেন? আমাদের ফুড পার্কের রুলস হচ্ছে স্যার আপনার এক একটা দোকানে এক একটা আইটেম বিক্রি করবে, মানে এক দোকানে সব আইটেম হবে। সব আইটেম বিক্রি করতে পারবে না। এটা একটা সুবিধা হলো যে সবারই কিছু না কিছু বিক্রি হবে, তার মানে এখানকার সব মার্কেট সাস্টেন করবে, ভালো করবে। এটা একটা ভালো জিনিস। আপনার নাম কি? সুজন। আচ্ছা। এটা হচ্ছে ফুড পার্ক। রাতারগুলের দিকে যাচ্ছি। পথে ছোট ছোট টিলা যুক্ত পথ, সবুজ, প্রকৃতির মায়া ভরা। বিমানবন্দর থেকে 30 কিলো মতো দূরে। আধা ঘন্টা 45 মিনিট সময় লাগবে হয়তো বা যেতে। শফিকুল ভাই এয়ারপোর্টে আমাকে বসে ধরে ডাব খাওয়া ফেলাই। পাথর ভাঙা স্টোন ক্রাশার, ছোট ছোট ফ্যাক্টরি, ছোট ছোট টিলা, এখান থেকে পাথর যায়। এই যে এটি সে ভোলাগঞ্জের পাথর নাকি এগুলো? ভোলাগঞ্জের পাথরের স্তূপ এখানে। এটাকে যেন কি বলে, পাথর যেখানে রাখে কোয়ারির মতো, এই যে কয়লা রাখার মতো। জলাভূমি আর হচ্ছে টিলা আর কিছু গাছ, এটা নিয়েই মোহনীয় সিলেট, তাই না? এখানে দেখা যাচ্ছে হয়তো আমরা রবিবার না থেকে বুঝতামও না। টিলার উপরে বাড়ি। এই যে এবার পেয়েছি। এটা একটা বাজার। কি বাজার এটা? সাহেবের বাজার। সাহেবের বাজার। কামাল উদ্দিন জামে মসজিদ দেখলাম একটা, তার মানে সম্ভবত কামাল সাহেবের অনুদানে।
এখন স্যার সামনে পাশে কাটাগাঁও। বাজার মতো দেখা যাচ্ছে, একই রকম ঘর নাকি স্কুল, সরকারি কিছু একটা না? ভূমিহীন না এখনো ঠিক হয়নি এখন হয়। আর ওই যে পাহাড়, ওই যে ওটা আমাদের সীমানা নাকি? পাহাড়ের নিচ পাহাড়ের নিচ পর্যন্ত। সুনামগঞ্জে আমি পেয়েছিলাম পাহাড়ের একটা পাথর, ওই পাথর পর্যন্ত আমাদের, ওর পরে এক হাত সমভূমি, তারপরে পাহাড়ের গোড়া। এটা হাওড় অঞ্চলের একটা কমন দৃশ্য, যখন বন্যা নেমে যায় পশুগুলোকে এভাবে ছেড়ে দেয়। অসংখ্য বক পাখি দেখতে পাচ্ছি। মহিষ, বক, হাঁস, ভেড়া, ছাগল, গরু। এই যে পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই 2 মাইল দূরেই পাহাড়। হেঁটে গেলে বোঝা যাবে আসলে 2 মাইল নয়। এটাই কি, এটা কি হাঁটা পথের কাছে মনে? নাকি একটা নদীর দুপাড়, এটা ঘন গাছ। ওই নৌকা লিয়ে যায় কিন্তু পানি তো কম, বর্ষার দিন পানি টইটুমোর তার কথা। জায়গাটার নাম কি? রাতারগুল। ও রাতারগুল জায়গারই নাম, বন নয়। না না, সব ফরেস্ট। রাতারগুল ফরেস্ট। আমার ছাতা লাগবে। সারি সারি নৌকা, এখান থেকে একটা নৌকা নিতে হবে। এখানে ঘাটের পাড়ে দোকান, এখানে ছোট ছোট কিছু দোকান, এখানে দর্শনার্থীদের গাড়ি। এই যে সুন্দর গাছগুলো, সবুজ গাছ, দূরে এখানে ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, এরা সব ঘাটটা ম্যানেজ করে।
ফল, ডাব। এর একটা নৌকায় উঠবো। দোকানের পিছন দিয়ে যাচ্ছি। এই তোমার নাম কি বললে? ইমাম। দিন এখানে যে 900 টাকা আমরা নিলাম, এখান থেকে তুমি কত পাও? 200 টাকা পাই। এটা সবাই ভাগ করে নেয় আর কি, সমান ভাগ। এবং নৌকারও টিকিট আছে, আপনাদেরও টিকিট আছে, তারপরে চকিদারের বিল আছে, সবগুলা নিয়ে ভাগ করে নেই আর কি আমরা সবাই। আচ্ছা, তারপরে জেলা পরিষদ আছে 80 টাকা। আর আর কোনো ভাগ আছে নাকি? জি না। তুমি কি এখানকার হ্যাঁ, লোকাল? হ্যাঁ, লোকাল। আর হলো লোকাল লাগে মা, জি জি লোকাল জানি। জি। এই জায়গাটার নাম হচ্ছে রাতারগুল। রাতারগুল সোয়াম ফরেস্ট, এয়ারপোর্ট টানা। এই নৌকায় তো 3 জন। একটা নৌকায় সর্বোচ্চ 5 জন দেওয়া যায়, বাচ্চা সহ। আচ্ছা, যদি 2-3 ফ্যামিলি যেতে চায় সেক্ষেত্রে 2-3টা নৌকা। সেক্ষেত্রে মানে 2টা নৌকা লাগবে আর কি। আচ্ছা, ওপারটা কোথায়? ওপারটা হচ্ছে চলিতাবাড়ি, গোয়েন্তানা। বাংলাদেশের মধ্যেই? জি, বাংলাদেশ। এখান থেকে ইন্ডিয়ান বর্ডার কত দূর? বর্ডার অনেক দূর। ওই যে পাহাড় ওটাই তো নানি, এখানে সাদা ফোন দেবে। এই যে কামাল আমাদেরকে এত দূর নিয়ে চলে এসছে। হ্যাঁ, বাবু হয়ে বসছে এখানে নৌকায়, আমরা বসলাম নৌকার মতো করে। রাতারগুল ফরেস্ট, হ্যাঁ, সোয়াম্প ফরেস্ট। এটা কি বেত গাছ? কি ঘন বেত গাছ না? এর ভিতরে দৌড়াতে গেলে শুধু বাঘ ছাড়া আর কেউই আস্ত থাকবে না। বাঘেও তো লাগবে, বাঘ ধরে যাবে। বাঘের তো গায়ে লাগে না, এর মধ্যে থেকে ঢুকে কিভাবে জানো? তাই নাকি? হ্যাঁ, ধরে লাগে তো বটেই গায়ে। বেত ফল দেখতে পাবো না, তাই না? এটা কি এটা নদী নাকি? জি, এটা নদী। নদীটার নাম কি? এটা নদী চেঙ্গের খাল বলে আর কি। দ্বীপ কত না, গভীরতা আছে নি? জি, গভীরতা অনেক গভীর আছে। হ্যাঁ, জি, গভীর আছে 50-60 ফিটের মতো। জানো নি? হ্যাঁ, গভীর আছে। 50-60 ফিট গভীর, এত চওড়া, তোমরা একে খাল বলো? জি না, নদী বলি। নদী বলো। আচ্ছা, নাম হইলো চেঙ্গার কা। চাঙ্গার খাল। হ্যাঁ, সুরমা নদীর শাখা আর কি। এটা পানি আরো বাড়ার কথা না নি? জি, পানি বাড়ার কথা, পানি এখন কমে। এখন তো পানির সিজন, বাড়ে। সুরমা নদীর শাখা। আষাঢ় শ্রাবণ মাস, এখন তো পানি অনেক বাড়তো। এই বছরে বন্যার সিজনটা সিলেটে খুব কম। তোমার এখানে বুনো পশু বা বন, বানর আছে, বানর, তারপরে সাপ আছে। সাপ কি অজগর বড় বড়? হ্যাঁ, বড় বড় অ্যানাকোন্ডা আছে, তারপরে জুরা সাপ আছে। অ্যানাকোন্ডা তো বাংলাদেশে তো না, এটাকে অজগর বলে। অ্যানাকোন্ডা হচ্ছে আফ্রিকা। তবে আপনি কি জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় সাপ বাংলাদেশেই? এটা শুনেছি, কিন্তু আসলে সত্যি কিনা বুঝি না। সুন্দরবনে অজগর নাকি পৃথিবীর সবচেয়ে বড় সাপ। বানর কি দেখা যাবে, পাবো? এইগুলা তো লোকজন চিল্লাচিল্লি করে তো, হুম মানে যেদিকে যাওয়া যায় না এইদিকে চলে যায়। বানর সিলেটে ভাগ্য গেলে। থাকলে দেখা যায়। হুম। আমরা বেদ বন পার হয়ে যাচ্ছি। বেদগুলো তো বেশি বড় নয়। এটা গুলো ভালো।
ওগুলা তো বড়। ভিতরে যেগুলো দিয়ে যে বড় বড় ইয়ে তৈরি করে। শিকলওয়ালা গাছ আর কি, এগুলা ভিতরে। এই যে একটা বড় গাছ, মানে এটা দিয়ে ওই যে ফার্নিচারগুলো বানায় যেগুলো ঠিক, তাই না? জি না, ফার্নিচার হবে না, কাঠ এগুলো ভালো না। এগুলো ভালো না, জি না, তার মানে ফার্নিচারের বেত এখানে পাবো না, এই তো? জি ও তো ভালো জানে। আপনারা আচ্ছা আচ্ছা, ওটাই মাতো রাহ, কিনা মাতো আমরা শুনতাম। সিলেটের ভাষার মধ্যে একটা চরম মামত্ব আছে। কিলা লাগে আপনারা গেছে, ভালো লাগে না। ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এইটা এবার সুন্দর মাছটা। পর্যটক আসে কেমন এখন? জি লোক বাইরের লোক আগে কেমন এখন? আসে, মানে অফডেতে লোকজন বেশি থাকে আর কি। পর্যটক শুক্রবার। শুক্রবারে মনে করেন আপনার নৌকা পাওয়া যায় না। আজ যদি 950 হয়, অন্যদিন কি হয়? জি রেট কি ডিফার করে? জি না, এটা ফিক্সড করা। যে কোনো দিনই 950? জি না, 850 টাকা নৌকা ভাড়া, আচ্ছা, আর টিকিট হচ্ছে জনপ্রতি 50 টাকা 57 পয়সা। ও আলাদা আলাদা। আলাদা ইয়ে। মানে মাছ মাছ নিয়ে অনেক অফ সিজনে কম যায়, এখন তো পিক সিজন জি না, সেটাই এখন তো সিজন তো অনেক। পানি আর কয় মাস থাকবে? আমি আরো 1 মাস। পাখিটাকে ধরার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। ভিতরে পাওয়া যাবে। ওই যে ও খুব পাওয়ারফুল ইয়ে লাগে। এই যে ওই যে উপরে হ্যাঁ, এটা আমরা গুলাল দিয়ে মারতাম আগে, দিয়া বুলবুলি পাখি না? তাই তো। হ্যাঁ এটা বুলবুলি শিওর, এটাই তো। হ্যাঁ। কত নিরাপদ আশ্রয় আছে, হ্যাঁ। আর আমরা পুরো দেশটাকে বৃক্ষহীন করে দিয়ে ওদের বাস অযোগ্য করে দিয়েছি। ওই যে বাবুই পাখি কই জানি গাছ কাটলো, করবেটার পুলিশ উঠে নিল। হ্যাঁ, ওটা এই দেখেন, এটা পানি থাকলে কত সুন্দর থাকতো। ওই পর্যন্ত পানি উঠছিল, ওই পর্যন্ত পানি উঠছিল না। হুম। জি ভাই, এটা পানি আরো বাঁকা উঠে আছে। তখন তার বালা হয়ে শুকিয়ে গেছে। এখন মরা এই পানিটা ওই পর্যন্ত থাকলে ওই থেকে থাকতো। অরিজিনাল গুলমের কি পাওয়া যায়? এটা কি গাছ? করস। এখানে শুধু করস গাছ আর হিজল গাছ, মানে পানিতে যে গাছ বাঁচে আর কি এগুলা। হিজল কি পাবো? জি হিজল গাছ পাবো সামনে? জি পাবো। পানি অনেক কমে পানি থাকতে ওই পর্যন্ত। জি গান কই মুঝে। হ্যাঁ, গান গাইও। গান ও গান শোনাতে পারবা? জি ভাই, কিটা পানি গান গাও, দু একটা গান শোনাও। পুরো রোজ আর একটু ভিতরে যাই। ওকে, ঠিক আছে। আমরা পানি ভরপুর পাওয়া যায়। মাছের গন্ধ পাচ্ছেন? কাদা মাটির গন্ধ। না, মাছের গন্ধ পাচ্ছে, আষ্টি গন্ধ পাচ্ছি। পানিতে অনেক কমে গেছে। ওই পানি ওই পর্যন্ত উঠছিল, ওইটা এখানে মাছ আছে নি? হ্যাঁ জি ভাই, কোনো মাছ মরছে গরমে। ওই যে ঠিক আরে গন্ধ ঠিক আছে, মাছ মরিস। মরে আছে, দেখা যায়। হ্যাঁ এরকম মরিস। এই যে মাছ মরা আছে। আরে মরে কেন মাছ আনে? এটা গরম। গরমে মরে যায়। ওই যে মাছ, ওই যে একটা বড়, ওই যে একটা বড় মাছ, এই যে একটা ওই মাছ। যে অনেক বড় ট্যাংরা মরবে কেন এগুলো? গরমে মরে যায়, বেশি গরম তার ফাতা ফোতা যেন।
এই যে এই যে কাইটকা মাছ, কত বড় একটা মাছ মরে আছে। কাইটকা মাছ। এই যে না, এত মাছ মরলো। বিষ না পাতা পচা আর এটা ওই জন্য জ্বর হয়েছে। পাতা পচা আর বেশি গরমে মরে যায়। কি কর নিচে পানি ডিপ আছে না পানি না? তাঁতি বন্ধ করলেন আমার ছায়া আছে। এই তো ছায়া তো বন্ধ করলো বলা। হ্যাঁ এইবার আইছে, এইবার ঠিক আছে, এইবার কি সব এইবার ঠিক আছে। লাগবো রাজধানী। ও কুড়িয়ে কোয়া মারে বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা বালা পায়, বালা পায়। আমার বন্ধু চিকন কালিয়া দেই কো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেই কো আসিয়া, যদি দেখার ইচ্ছে হয় তোমার নিটুর মনে লয়, যদি দেখার ইচ্ছে হয় তোমার নিটুর মনে লয়, রাতার গুলের ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল বরিবার চল করিয়া দেখবো নয়ন বরিয়া, জল বরিবার ওই আমি জল বরিবার চল করিয়া দেখবো নয়ন বরিয়া দেইকো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেইকো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি ওই আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেইকো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেইকো আসিয়া। ও রে আমার নিটুর মনোহর যদি পাই তোমার লাগল, কুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি ওই আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেইকো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেইকো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি ওই আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেইকো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেইকো আসিয়া। সবাই গান করো জানি তোমরা? সবাই পারে। এই ভাটির অঞ্চলের এই আছে বসি। নিরিবিলি গান একটা আমার সাথী। ময়না টিয়া আগুন মাসর দান তুলিয়া কর্ম তোমায় দিয়া, তুমি মান কইরো না ও সোনার দান শুনো পানের পিয়া, আগুন মাসর দান তুলিয়া কর্ম তোমায় দিয়া, নয়া ধানের চিরা কুটমু ঘরের চাক্কা দই, দেখবাই কত মজা লাগে আরো বাজমু কই, কইছি ভাই মু তুমি আমি রাতার গুলে আয়া, কইছি ভাই মু তুমি আমি রাতার গুলে আয়া, আগুন মাসর দান তুলিয়া করমু তোমায় বিয়া, আমার ময়না টিয়া আগুন মাসর দান তুলিয়া করমু তোমায় বিয়া, দুই ফালি দান বেচিয়া কিনমু গলার শাড়ি, সেই শাড়ি পিন্দিয়া গো ময়না আইবাই আমার বাড়ি, তুমি মাঝে মাঝে মাইরই কি গুণটা গান কুলিয়া, তুমি মাঝে মাঝে মাইরই কি গুণটা গান তুলিয়া, আগুন মাস দান তুলিয়া করমু তোমায় বিয়া, আমার ময়না টিয়া আগুন মাস দান তুলিয়া করমু তোমায় বিয়া, নয়া দানের চিরা কুটমু ঘরের চাক্কা দই, আজে গরম।
এটা কি খাল অ্যাকচুয়ালি? এটা খালে এগুলা হ্যাঁ। পানি ইয়ে ছিল তো, বদ্ধ তো। হ্যাঁ সেটাই ভাবছি। হ্যাঁ, বদ্ধ, মুভমেন্ট নেই, পানি জমে থাকে। ধরো আরেকটা গান ধরো, তোমার এটা দিয়ে, এটা তোমার দিকে ফেস করলাম। জি আর এটা ইউটিউবে দিব, দাও, প্রচার হবে। গাও, সুন্দর করে গাও, অনেক মানুষ দেখবে, দাও। তোমার এটা হয় রে। ইমাম আলী গান গাচ্ছে। এখানকার ম্যাক্সিমাম বোট যারা চালায়, তোমাদেরকে কি বলে? আমরা তো মাঝি বলি অঞ্চলে, মাঝি বলে। মাঝি বলে। এইবার রিয়েল। তুমি বন্ধু কালা পাখি, চমৎকার আমি গান। যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। চমৎকার। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিত বালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে থারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পিরিত বালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। আস্তে আও, আস্তে আও। এটা হইছে ছিলাও না গামাই লিখে দিয়েছি। শান্ত দেশে আইছিল রাখা করে দিতে না। কি তো হইছে? উল্টা ইচ্ছে দেখে অন্য কিছু হওয়ার। হ্যাঁ, উল্টার বলছে সব হামাইলো তুই। এইটা এই যে হচ্ছে মূলি, এটা হলো তুমি রাইট, এটা হলো হ্যাঁ? right, এদিকে রাইট, এদিকে একটু কম। এদিক এদিক দুই দিকে একই রকম। একই রকম। এটা হলো মূল, এতক্ষণ পরে মূল জায়গায় আইছে। ওরা অন্য দিক থেকে ঘুরে এইটা ঠিক আছে স্যার। এই 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 real। এই যে এইগুলোই হচ্ছে বিভিন্ন ইউটিউবে আমরা দেখি, তাই না? কথাবার্তা ঠিক নাই, যে যে কোনো দিকে ঢুকলেই তুই তুই এখনই ডুয়েট করবে না, শান্ত দেশে যাইবে পাগল। এই যে হচ্ছে শিকড়গুলো, তাই না? দেন আপনাদের ছবি উঠে আমাদের ছবি এর মধ্যে আসবে রে ভাই, চলে আসছে আমাদের যাও, ছবি। তুমি যাও, তোমার মতো চাও, হ্যাঁ তুমি তোমার মতো তুমি টানো। যাও, হ্যাঁ যাও, আস্তে আস্তে যাও। এই জায়গাগুলো রিয়েল। পানি তাহলে আরো ভালো হইতো। পানি থাকলে তো দূর থাকতো পানি, না? যে চারুটা গাও ও পানি দেখা যায়। হ্যাঁ এবার মেঘ বৃষ্টি হয়েছে না, হ্যাঁ, এই জন্য সিলেটে বৃষ্টি নাই, কত বছর বন্যা হইবার নাই। সবার গলায় তো বালা দেওয়া যায় না, নেই? সবার গলায় একরকম। তোমরা কি গানের প্র্যাকটিস করো নাকি এই এমনিতেই? আমার কাছে নৌকা দাও। এটাই প্র্যাকটিসও করে, গান শুনলেই হয়। তুমি কি উল্টা হামাইছো নি? আর তো ওদিক দিয়ে হাই দেখা যায়, তুমি তো
ও প্রচুর নৌকা স্প্রে করা যাও ভিতরে ঢোকো। এটা ভালো লাগতেছে রিয়েল। এটা একটা চমৎকার পার্ক, তাই না? হ্যাঁ এটা রিয়েল, এটা ইজ ফাইন, একদম নাইস, এক্সিলেন্ট। এবার ঠিক আছে, এটা না রে বাবা, কি আমাদের এই কই ঢুকাইছে রে বাবা? এটাই তো হচ্ছে কারসাজি, যে আমরা দুটো গাছের মাঝখানে আটকে গেছি। হ্যাঁ, হারিজিন পাগল নাকি ওবা হামাইলাম ওরে কয় আয় গাটো আয় ওবা হামাইলাম ওর ইবা হামাইলাম মানে এও বাইতো না দেখা যাইতো উবা নিয়ে তুই এখন জয় যা পাগল পাগল আইন অনেক রকম পাগল দিয়া আমি গাই চলেলা মারে আমরা করতেছি জ্যৈষ্ঠর আষাঢ় মাসে বাবার দরবারে উরুস আছে দিলাই মামু জ্বালা দিলা তুমি বড় জ্বালা দিছো বড় জ্বালা দিছ। কি যেন বলে নৌকাটা এর মধ্যে ঢুকালাম কেন, কি বললো ভাষাতে? হান্দাইলাম কেন? হারাইরা কেন, হারাইরা কেন? হান্দাইলাম কেন? না 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 হারাইরা, হারাইলাম, হারাইলাম, হারাইলাম কেন? ঠিক আছে, যাও 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 এই ঠিক আছে, এটা রিয়েল স্যার। এটা এখানে একটা নিবাস গড়ার জন্য খুব চমৎকার জায়গা না, কিন্তু ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য হ্যাঁ। যখন জীবন নির্বাহ করা হবে তখন বোঝা যাবে যে কতটা যন্ত্রণা। কি পানি তো ওই পর্যন্ত ছিল না, আমি পানি ওই পর্যন্ত কত ভালো লাগতো স্যার, পানি থই থই করতো। এই যে এই পর্যন্ত ছিল পানি? হ্যাঁ, নাইমে গেছে। এই জায়গাটা খুব ভালো লাগে। এখানে কি তোমার ছিনতাই ডাকাতি এ ধরনের? এরকম কোনো কিছু হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। বানর নাই নি, এত নিরিবিলি গাছ। বানর এই যে লোকজন যেদিকে থাকে এইদিকে বানর থাকেন, ও মানুষই তো সবাই এর বানর। জন্য অন্যদিকে চলে যায়। বানরের খাওয়ার মতো গাছ কি এখানে আছে? পাতা আছে? ফল আছে, জাম ফল আছে, জাম? হ্যাঁ জঙ্গলের জাম আছে। ও, এটা কি এপাশে শেষ না আরও আছে অনেক? এইটা বিশাল বড়, পুরা দিন ঘুরলেও শেষ হবে না, বুঝছেন? ও, তাহলে এটা নদীর মধ্যে না হাওড়ের মধ্যে? এটা হাওরের এক সাইডে আর কি, নদীও পাইছে, কেন হাওরও পাইছে। মানে ই হয় না, পানি মুভ করে না, আটকায় থাকে। সারা বছর পানি থাকে? জি না, 6 মাস পানি থাকে, শীতে শুকনা থাকে। শুকনার সময় কি পর্যটক আসে? হ্যাঁ, ভিতরে বাদা পানি থাকে, তারপরে নদী দিয়ে ইঞ্জিন বুট দিয়ে যায়। তখন তোমাদের ম্যানেজমেন্ট কি? ধরো ওখানে এলো, ওখান থেকে তো তাকে এখানে আসতে গেলে নৌকা নিয়ে আসতে হবে কিছুটা নাকি? হ্যাঁ, নৌকা মনে করেন আপনার ইঞ্জিন বুট দিয়ে একটা দিয়ে দিল, হ্যাঁ, তারপরে ভিতরে একটা ডিঙ্গি নৌকা, 2টা নৌকা লাগে আর কি তখন। তো শুকনার জায়গায় কি নৌকা লাগবে কেন? ইঞ্জিন বুট দিয়ে হ্যাঁ, মানে যেই জায়গায় বাদা পানি ওই জায়গায় নদীপথে নিয়ে যাবে, হ্যাঁ। তারপরে নামবেন হাইটা, পরে ডিঙ্গি নৌকায় উঠবেন। ভাড়া কি তখন একই? হ্যাঁ, বারাসেই। কারণ বৃষ্টি হলে ভালো হইতো আরো নাকি? যেন আপনাদের কোন জঙ্গলে ছবি উঠে দেয়। হ্যাঁ হ্যাঁ, দু একটা ছবি থাকুক। আমার যদিও টাক মাথা। মাথা তো মাথায়, মাথা মাথা তো তো মাথায়। মাথায়, মাথা তো মাথায়। এটা কেমন লাও? কি আপনি আসেন তাইলে? ক্যাব আছে রে ভাই, এখন ন্যাচারাল যেটা আছে সেটা রাখলাম। তাকান স্যার, পিছনের ভিউ এগুলা নিয়ে। এগো না কামাল, এগো না।
ওদিকে হলাম স্যার হ্যাঁ ভালোই না তুমি চালাও অসুবিধা নেই ওই তো নাকি আমার ক্যামেরা ভালো তো স্যার কি হইলো কোন দিয়ে যায় কটা উঠেছো কামাল পয়সা লাগেনি উঠাইতে তোমার জি এইদিকে দেন আমার কাছে ভালো উঠে দিব না এইদিকে দেন। পয়সা লাগে উঠে আপনি একটা উঠান কিছু 7-8টা উঠাইছে এরপরে পয়সার কথা বললে হবে ফ্রি ফ্রি 7টা উঠাইছে আপনি গাছ উঠিয়া স্যার একটা উঠে হ্যাঁ গাছ না গাছ দরকার দরকার নেই মতো গাছ দিব দাও আমি ঠিক করে দিই দরকার নেই আমি ঠিক করে দিই দাও কামাল সব উঠাইতে যত্ন করে বুঝছো নি কামাল তুমি খালি উঠা খালি মারতে থাও সিপ না যত্ন করে উঠাইতে হয়। সাইড পাঁচটা আছে যেটা ভালো লাগে একটা খাটিয়ে না না এই তো যত্ন করে উঠাইতে হয় 0.5 নিতেছি মানে দুধ দেখে ভিউ আসে আর কি। আপনি একটু আসেন ব্যাকগ্রাউন্ড নিয়ে হবে সিঁড়ি জঙ্গলের দিকে তাকান এটা এটা ছাড়া জি হয় জি বুঝছি 1x এ দিলে ক্লুজ আসবে ভিডিও করিলেন তাইলে না না ভিডিও না ভিডিও না একটা ভিডিও হইলে সুন্দরই বসা একটা পাও ডাউন করেন ভিডিও করল চালান আপনি বইটার দিকে তাকান ভিডিও করলে কখন কি কিভাবে তা ঠিক নাই না বইটার দিকে তাকান বাচ্চাতে দেখাই সব ভিডিও হইলেন চালাই দেন তা এরা ভিডিও দিলেন না স্যার না না ভিডিও না ছবি তো ভিডিও না বাচ্চা পিচ্চিটা দেখলো স্যার লোকটা উল্টা হয়ে যায় এখানে দর্শনার্থীদের হাট বসছে না এখানে সেখানে ভিতরে গাছের গোড়ায় পাশে অসংখ্য নৌকা আপনি তুলবেন ওই জায়গা হুম, আপনি দাঁড়াও স্যারটা আলাদা স্যারটা ইয়ার ঠিক সারাটা আলাদা এটা যাইতো না এটা তাপ হইয়া ওটা যাবে আপনিও গুজো করিয়া দিন স্যার নাও কামাল নাও ধরো দিয়ে দিচ্ছি আপনিও বাদি বুড়িয়া বই হুম? ও কাটো স্যার ও কাটো বইয়া বাদি বুড়িয়া বই বাদ আয় আমি যাই কামাল পাই কামাল গরো ওই হারে দাও কামাল স্যার আপনি একটু দিতে নাই পিছনে পরে আপনি যাইবার ভিডিও না এটা হয় না ভিডিও দেখা হয়নি ভিডিও দেও না ভিডিও লেখা আছে অন্য ভিডিওতে ওই তো দোয়াও স্যার একটু টাইম দেয়া 32 মিনিট অন্য ভিডিও হ্যাঁ ওই যে ধরে একটু সময় হ্যাঁ আমারটা ভিডিও হচ্ছে স্যার এইরকম টাইটানিক দিবেন এইরকম ও টাইটানিক থিওরি আচ্ছা আচ্ছা ও স্যার একটু ধরে আজ পাঁচ লইলি ওরে বাহ হেভি গতি আর দিও না বা ঘুরন ধরবো এই কামাল কিতে উড়াইছো আচ্ছা ভিডিও অফ করেন দাও ভিডিও অফ করেন মা সানো না হ্যাঁ আমারটা ভিডিও চলছে আমারটা চলছে সামনে সামনের দিকে ভিডিও পিছনে না কি হয় এখন আপনি যাইন আপনারা বলতেছি না আমি যাব কি হয় এখন আপনি ওলা ভিডিও করিলেন একটা একটা করে এর জন্য স্যার ইয়াই যাই স্যার আপনি এই যে না ভালো হয়েছে স্যার এটা এক্সিলেন্ট দোগুরা কামাল বুঝতে পারো কামাল খালি ছবি উঠাইছে কিন্তু সাবজেক্ট ম্যাটার বাপ আপনারটা উঠাইছে একবারে এই যে দেখছেন কামাল এই যে স্যারের কেমন দাঁড়াই নখন না আমি না দাঁড়া আমি রেডি করে লই আস্তে আস্তে এর বুদ্ধি ভালো কত এক্সপার্ট এই ইস্যুতে ওকে আরো কয়েকজন আসছে টাইটানিক দেন হ্যাঁ হ্যাঁ আর তো আস্তে আস্তে ঠিক আছে ঠিক আছে এটা চমৎকার স্যার এটা
ছায়া হও ছায়া হও বাবা ছায়া যাও দিয়ে যাই যাম ধরে গেছে ধরে গেছে গাছ কামাল হয়েছে কি জানতেছে না তখন আমরা খালি বনা গেছে গা ওই যে ছবির মধ্যে ধরেন নাই ইলা মনে করেন আপনার ভিডিও ঘুরাইতে হাত দিয়া নৌকা করে আমি সেকেন্ডারি অপশন হিসাবে তার আপনি আইয়েন এখন কিছু নেই নাইলে মাথাটা আগে লাগে তো সব জায়গায় আই বলো তো ভিতরে যাও বা আস্তে আস্তে পিছন দিকে বসে কি হয় ও ওখানে অন্য নিচা গাছ একটা আছে ওগুলো দিয়ে যাইতাম হ্যাঁ নিচা গাছ গাছের মধ্যে তুলবা লাগে ওগুলো বইয়া বইয়া তো ভিউ টাইন আর কি সবে যাও আর যাক অন্তত আমি একটা বিষয়ে সান্ত্বনা পেলাম যে আমার মাঝে মাঝে কোথাও নৌকা বেঁধে যাচ্ছিল হ্যাঁ তো ইমাম নিজেই বললো যে মাথাটা কোথাও আগে লাগে তার মানে ওরা এক্সপার্ট এইখান লাগে তারপরও যদি ওদের লাগে আমরা কি সুন্দর টাইম আইছি পরন্ত বিকাল পড়ন্ত বিকাল হ্যাঁ মানে একেবারে একদম বেস্ট টাইম আইছি আমাদের নিয়ত সহি ছিল স্যার মানে আমাদের নিয়ত ছিল ভালো যার জন্য সব ঠিক মতো হয়েছে তাহলে জলে যে মাছের গন্ধ পাচ্ছিলাম তাহলে নাকটা আমার এখনো ঠিক আছে নাকি হ্যাঁ, সব ঠিক আছে। মানে কোন মাছে কোন কোন জলে কোন ধরনের মাছ এটা বুঝতে পারে আমি বলছি কাদার গন্ধ স্যার, কাদার গন্ধ কাদার একটা গন্ধ আছে কিন্তু এটা সেটা কাদার ছিল না পানি পোষারও গন্ধ আছে পানি পচার গন্ধ আছে পাতা পচার গন্ধ আছে এগুলো অভিজ্ঞ যারা তারা ছাড়া ধরতে পারবে না দেখছেন স্যার কত দূর পানি উঠছে হ্যাঁ ওইখান থেকে আরো সুন্দর মানে ওইটুকু ওইটা আসলে আমরা থই থই পানি পেতাম খাইতেছে এই scenery দেখছি। এই যে এই পর্যন্ত এই মরা পানি আর মিলল না স্যার একটু পানিটা আরো ভালো থাকলো না সব হুম আমরা আরো আষাঢ় মাস শ্রাবণ মাসে ভরা থাকবো পানি এই বছর বন্য হয়েছে না আমরা এই বছর প্রতি বছর এই বছর নাই ওই দিয়ে হামাইতেছে গাছের ছবি তোলা এ এমন একটা জায়গা যতবার আসা যাবে ততবার ছবি নতুন হবে পারমুটেশন কম্বিনেশনে হ্যাঁ ছবি কখনো মিলবে না ওই যে শুকনা গাছ লইছো এই যে হ্যাঁ উঠে বসেন বইয়া বইয়া সবে ছবি তুলে এইখানে বসে বসে না ঘুরাও উঠুম না গাছ যে না উঠোই না না উঠুন স্যার আপনি না না সারে উঠলে উঠা উঠতাম স্যার উঠুন রাত আমি তার এইদিকে আসে তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে ও অন্য আপনি বইলে ভালো হবে। সামনে যাই না আপনি অন্য ব্যালেন্স করে বই যাই আর সামনে যেতে নিষেধ করে এটা তুল স্যার এনাও ভালো আইতো না তো বিউ ও ভিউ ভালো হইতো না রই দিই আপনি ওই জায়গাত বই কোথায় ও অন্য বই যেন পাওয়ার রাখছে অন্য বই এখন কষ্ট হয়ে যাবে তাও রই আরো আরো ভিতর নাই তাই পিছনে রই দিতে রে পানি রে ভাই ওখানে এই যে কেমন এই ছবি এটা নৌকানো রই দেই পিছনে আসছে হ্যাঁ স্যার পিছনে পাওয়াটা সরাইতে পারবেন না সরাতে পারবো হ্যাঁ দেন এইদিকে দেন আমার এবার গাছে ঠিক আছে স্যার হ্যাঁ এবার গাছ না না ওই যে ওইটা উপর দিকে তাকান রই দিতে রে গাছের দ্বারেন ক্যামেরা এতটা ভালো না হ্যাঁ এইদিকে দেন এইদিকে দিতেছি এই যে ওইটাতে ভালো আসবে স্যারটা দি ভালো হয় না হ্যাঁ ওইটা ভালো আসবে কি ভিডিও জি না ছবি নিচ্ছি আটকাইলেই স্যার রই দুটে রোদ তাতে কি আপসা বুঝতে পারলেই হলো যে
আপনার ফোন দেন, আপনার ফোন দিয়ে দিন। এই গাছগুলোতে সবাই উঠে ছবি দেয়। তাই না? কি গাছ এগুলা? খরচ গাছ। পানির মধ্যে শত শত বছর বাঁচিয়ে থাকা, অন্যটা তো মরে যায়। হুম। এই জন্য তো এটা বৈশিষ্ট্য গুল্ম। এটা আবার জামালগঞ্জেও তা সব গাছ ভরা আছে। এটা ওই যে সুন্দরবনের মতো, সুন্দরবনের মতো। এই গাছগুলোতে কাঠ হয় না কখনো। জ্বালাইবা লাগ জ্বালানি। জ্বালাইতে দেয় না তো, ভিতরে ফরেস্টের লোকজন আছে, অফিসার। ওরা বেছে না, না বেছে তো কিছু। এটা সুরক্ষিত, মানে এখান থেকে কোনো কিছু নিতে দিবে না। এরিয়া তো অনেক বড় এটা। জি, এরিয়া অনেক বড়। ভালো ম্যানেজমেন্ট, না তো থাকতো না এগুলো। তাহলে থাকতো না, ঠিক তাই। এখানে আলোটা যেভাবে পড়েছে দেখে মনে হচ্ছে একটা ভূত। রোদটা পরে হবে। সত্যিই তো ভূত ওটা, ওই যে হাত পা নাড়ায়। ভূত আয় না মানুষের পানি কাছে। যাবে ভূত বল মানুষের কাছে আহে না। আজকাল ভূত ভয় পায় না। হ্যাঁ, মানুষই তো ভূত, মানুষ হলো ভূতের বাপ। ইমাম, এখানে ভূত নাই? জি আছে। আছে? দু একটা গল্প বলো ভূতের। মনে করেন আপনি হঠাৎ করে মানে রাস্তা পাওয়া যায় না, কোন দিকে যাইবেন, যেদিকে হ্যাঁ। আমরা এখানে লোকাল প্রতিদিন আসি, আউরি খাইলা তারপরেও মনে করেন রাস্তা পাওয়া যায় না, যেদিকে যাইবেন এইদিকেই সেম লাগে। আউরি খাইলা স্যার। না, এটা তো মাথা এলোমেলো হয়ে যায়। ও শহরেও এরকম হয় যে কোন রাস্তা দিয়ে ঢুকলাম। জি না, জি না, রাস্তা চিনার পরেও আপনার এইরকম। না, এটা তো কঠিন, এটাতে যে প্রতিটা গাছ একই রকম। এটা তো আর ভূতের গল্প হলো না। এখন তুমি ভূতের সত্যিকারে মানুষকে ধরেছে, ধাওয়া করেছে, এমন ঘটনা থাকলে জানাও। এইরকম তো রাত্রের বেলা দেখা যায়। রাতে দেখা যায় গাছের পর বসে পাটা লম্বা করে দিয়ে বসে আছে নাকি? জি মাছ খায়? জি না, মাছ খায় না। তাহলে কি খাই বাসে? মানুষই ভূত, মানুষই ভূত। তার এই যে এইরকমই এখন বের হয়ে যাবার। এদিক মারার লাগে যে। ওকে রেখে আসছি আমরা, না? ও ও আমাদের প্রথম নিতে গেছিল। জি স্যার। তো কেউ ওকে ও তখন এলো না কেন? কেন অশান্তি ছিল? না, নৌকা বলা না হয়েছে স্যার। আমি সিটিং বইতে পারি, এই যে এই যে বসমো এর জন্য ভালো হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। ভালো লাগে, আমি একটু যাইবো, কমফোর্ট না হলে কেমন। ওই ঠিক ছিল। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন করে অন্যটি আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, পূর্ণ হইল না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাটালে যে নিয়তি, পাটালে যে নিয়তি, কার কাছে এই মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনে আসে কত ভালো আর মন্দ, জীবনে আসে কত বিদায় আর দ্বন্দ্ব, জীবনে আসে কত দুঃখ বেদনা। জীবন মানেই তো যন্ত্রণা,
বেঁচে থাকতে বুদয় শেষ হবে না। পয়সালামে তিলে তিলে, পয়সালামে তিলে তিলে আমায় মাইরো না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুদয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুদয় শেষ হবে না। রোদ নাই এখন। গলা তো তোমার সুন্দর, চমৎকার গলা। এটা ইনস্ট্রুমেন্টের সাথে গাইলে এর গলা ওইরকম হবে। জি স্যার, ইমাম, অনুষ্ঠানে যাইলে ভালো। তোমার সাথে যদি কেউ ধর এটা দেখে বললো যে আমি আমার সাথে যোগাযোগ করে ভ্রমণ করব, জি যাওয়া যাবে। তাহলে তোমার নাম্বার বলে দাও, তোমার কন্ট্যাক্ট নাম্বার বলে দাও। মোবাইল 01751209982। ওটা এটা চলে যাবে ভিডিওতে, দেশব্যাপী লোক দেখবে। আর সিলেট থেকে আসার নিয়ম হচ্ছে যে এয়ারপোর্ট থেকে যদি নামি রাতারগুল 45 কিলোমিটার মতো নাকি, না 40? না, 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 25 হবে স্যার, 25 25 20-25 হবো। 25 এয়ারপোর্ট তো 20-25 হইব। আর ওখান থেকে সিলেট তো আসার- আইলে 30 হইব। ওই 25-30 এর মধ্যে। আসার কি আছে, ভেহিকেল কি আছে? প্রাইভেট গাড়ি নিয়ে যেতে হবে স্যার। প্রাইভেট গাড়ি ছাড়া কি উপায় আছে? সিএনজি টিএনজি নিয়ে আসতে হবে। সিএনজি টেনজি অন্য কিছু দিয়ে আইতে পারতো না, বাস আপনি কোনো ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্ট নাই? না স্যার, এগুলা নাই। সিএনজি দিয়ে আইতে হইব, মোটরসাইকেল সিএনজি এগুলা দি 35 থেকে 40 মিনিট লাগে। রিজার্ভ করে আসতে হবে। রিজার্ভ করে আইতে, প্রাইভেট কার টার এগুলা। সিএনজি রিজার্ভ করলে কত ভাড়া লাগতে পারে? 500 টাকা লাগবো স্যার সিলেট তো। আচ্ছা, আর ওখান থেকে এখানে আসতে 500 টাকা, এখানে নৌকায় 900 টাকা, 900, 950 বা 1000, এই খরচটা আছে এটাই। এইটা স্যার। আর এখানে থাকার তেমন কোনো ভালো জায়গা নাই। রেন্টেকারের কারটা, বড় গাড়ি আনলে রেন্টেকার এগুলা 1000-1500 নিব। আচ্ছা, 2 দিনের সংসারে আর মিছে দুনিয়াদারি, 2 দিনের সংসারে আর মিছে দুনিয়াদারি, তোর চরণে দিলাম বিকাইয়া, হৃদয় মাঝে রাখছি তোরে লুকাইয়া। আরে হৃদয় মাঝে রাখছি তোরে লুকাইয়া, যেন আমি মরে যাই যদি না তোরে পাই, যেন আমি মরে যাই যদি না তোরে পাই, অকুল প্রেমের সাগরে টুকাইয়া, হৃদয় মাঝে রাখছি তোরে লুকাইয়া। আরে হৃদয় মাঝে রাখছি তোরে লুকাইয়া। পাগল হাসান ডুবে যদি তুই অকুল জলদি, পাগল হাসান ডুবে যদি তুই অকুল জলদি, শেষিয়া পালাই মুতরে শুকাইয়া, হৃদয় মাঝে রাখছি তোরে লুকাইয়া। আরে হৃদয় মাঝে রাখছি তোরে লুকাইয়া। 2 দিনের সংসার আর মিছে দুনিয়াদারি, তোর চরণে দিলাম বিকাইয়া, হৃদয় মাঝে রাখছি তোরে লুকাইয়া। আরে হৃদয় মাঝে রাখছি তোরে লুকাইয়া। গাও গাও গাও, ভালো গলা গাও। সাদা সাদা কালা কালা গাও। আবার হ্যাঁ, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা মেকআপ মাইরা হইছো দলা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি।
পিরিতবালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে ঝোঁকে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না, পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না। আমার বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইব। অতি নারীর প্রতি যেমন অসতেরই জুড়া, অসৎ নারীর খেতি তেমন বাঙ্গা নায়ের গুড়া। নায়ের গলই হইও রে বন্ধু, নায়ের গলই হইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। ওয়াচ টাওয়ারে দিলা না? ওয়াচ টাওয়ারে, ওয়াচ টাওয়ার এটা স্যার এখন বন্ধ করে দিয়েছে, বুঝছেন? তাই? এটা ঝুঁকিপূর্ণ তো, এই জন্য বন্ধ। কি ওটা? ওই পুরো ভিউটা দেখা যায় আর উপরেটা, হ্যাঁ, পুরো ভিউ দেখা যায়। ও ওয়াচ টাওয়ার। এটা এখন বন্ধ করে দিয়েছে। লাল এটা কি ফাঁকে এই যে রোডে? এটা চিল। চিলচা এই চিলটাকে আক্রমণ করলো। ওটা পেঁচা। কি কি ওটা কাক ছিল? পেশা ফিচ্ছি পেশা পিচি পেঁচা। ও পেঁচা বলে না ফেসা বলে? পেশকুন্দা হয়টা পেঁচকুন্দা। এর ওরে এনে বয়া ছিল তো। যে হ্যাঁ। এটা ইয়ে টুকরাইয়া গেছে। ওরে টুকাই গেছে, হ্যাঁ, মাথায় ঠোক দিয়ে গেছে। ও এই জন্য এটা উঠছে। ও এই এই বড় পাখির বৈশিষ্ট্য হচ্ছে যে এই ছোট পাখি আসলেও হ্যাঁ। ওর সাথে ঠুকাঠুকিতে যায় না, ওর প্রেস্টিজের ব্যাপার। ও ও তখন চুপ করে বসে থাকে, আর ঠকা মারে। আরও ঠুকা মেরে চলে যায়, হ্যাঁ। গেলেও ওর মতো আস্তে করে চলে আসে। ও হ্যাঁ, তো বড় শক্তিধর যারা তারা সাধারণত ছোট এই সমস্ত টুকাটুকিতে গায়ে লাগাতে। বুঝছি। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলা মন, উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন, মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, নাইবা যদি বাসো ভালো কেন আশা দাও, মিথ্যা আশা দিয়া কেন হৃদয়টা পুরাও। নাইবা যদি বাসো ভালো কেন আশা দাও, মিথ্যা আশা দিয়া কেন হৃদয়টা পুরাও। পিসকাওয়ে মাইরা ফেলো তিলে তিলে মাইরো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। আমার ঘর আন্দার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো। নাইবা যদি বাসো ভালো কেন আশা দাও, মিথ্যা আশা দিয়া কেন হৃদয়টা পুরাও। আমি তো আলোর মধ্যে থেকে ইয়ে করছি, কিছু দেখতে পাচ্ছি না। যাই আসুক সেটাই আমি ইয়ে থাকবে, স্মৃতি হিসাবে থাকবে আর কি। তার মধ্যে গান হবে। ভাইরাল করে দিয়েন তো পারলে। ভাইরাল করে দিয়েন। গান না বলতে কেন ভাইরাল হবে? আরো একটা যাইতে কই। এরাই আনন্দ করে বেশি আর কি। বললো আমাকে একটু ভাইরাল, দূর থেকেই দেখছে, দেখে বলে হাই আমাকে একটু ভাইরাল করে দেবেন।
সবাই খালি ভাইরাল হতে চায়। হ্যাঁ। হবিগঞ্জের এক পিচ্ছি গায় না কি যে দেলারা চিনি সারা দুধ না মিশাইয়া পিচ্ছি একটা পান খায়, সে জমজমাট গায় ছোট্ট। ভাইরাল হয়েছে নাকি? আরে বাইরে দেলারা চিনি সারা দুধ না মিশাইয়া। মেঘগুলো খুব সুন্দর আসছে। কারেন্ট ঢেউটা হ্যাঁ, ঝিকঝিক করে। এদিকে পানি, ওদিকে গাছ, গাছ। ওপাশে মেঘ। হজুল করে দেবো, কি স্টের? তো পানিটা তুলে স্যার, এইবার ঠিক আছে। ঢেউ ঢেউ পানিটা রইদও নাই এখন, আসমানও তোলা যাবে। রেকর্ডের সময় এমন কোনো কথা বলা যাবে না। কত কথাই তো কয়ে লাই দিচ্ছি, কি করবো? আমি কিছু ব্লক রাখছি। এগুলো আবার এডিট ফেডিট করে দিন স্যার, মানে সারার আগে তো দিয়ে দিবেন নাকি না? নাকি direct কতখানি দেখার আর সময় আছে? এই কত সময় ধরে যে রেকর্ড করলাম, এটা ফ্রি সময় আছে, তাই এটা চলে যাবে, যে দেখার দেখবে। আর যদি রিটায়ারমেন্টের পরে বসে বসে দেখি যে দেখি কি দেখছিলাম তখন। এখন সে আনটা চমৎকার, এই সিনটা পাই চারদিকে দেন আকাশটা দেন স্যার। পাখিটা ওটা পাখি বক পাখি। ভালো লাগছে নি স্যার রাতারপুর? হ্যাঁ ভালো, তোমার গান আরো যারা দেখতেছেন আপনারা সবাই রাতারপুরে চলে আসবেন। স্যারদেরও ঘুরে অনেক ভালো লাগছে, আপনাদেরকে নিয়ে ঘুরাইবো, ইনশাআল্লাহ ভালো লাগবে। আসবেন সবাই রাতারপুরে। ইমাম তার মোবাইল নাম্বার দিয়ে রেখেছে, যার ভালো লাগবে সে চলে আসবে। টাইমিংটা কত সুন্দর, চমৎকার টাইমিং। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। হোটেল স্টার প্যাসিফিকে এই যে ওভেন, টিয়ের ব্যবস্থা, সুন্দর অ্যারেঞ্জমেন্ট। তারা হল দিয়ে এন্টারটেনমেন্ট ফ্রুটস দিয়েছে, টিভির ফ্যাসিলিটিস ভালো। তারপর বেড, সুন্দর একটা ছবি আছে এখানে। ওয়াশরুম অ্যারেঞ্জমেন্টটা চমৎকার, পরিচ্ছন্ন। রেন্ট জিজ্ঞাসা করে বলে দিতে হবে। এখানে ম্যাপটা আছে, এমার্জেন্সির সময়ে নিয়ম ফলো করার জন্য একটা ইনস্ট্রাকশন। একটা ওয়ান টাইম ইউজ স্যান্ডেল আছে, টি টেবিল, লেখার জন্যে, বসার জন্যে, আরাম করে বসার জন্যে। এখানে একটা টেবিল আছে, সব ধরনের ফোন আছে, গাইড আছে, কমিউনিকেট করা যাবে। যে পিছনেই দরগা গেট, হযরত শাহজালালের। গাছে সাদা বক ভরা, দু চারটে অন্য পাখি, কাক নয়, কালো পানকৌড়ি। ভিতরে বিকালে টাইমে
কি 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 পাখি ওটা? ওই যে বক দেখলাম, কালোটা কি পাখি? কালোটা হইলো যে এই যে পানি পানকৌড়ি, পানি বক, পানকৌড়ি। পানি কাউরি। হ্যাঁ, আর কি পাখি আছে এখানে? অতিথি পাখি আছে, মুগিবার কানো আসে। অতিথি পাখিও আসে এখানে? হ্যাঁ, অতিথি পাখিও আসে। এখানে অতিথি পাখিতে সাধারণত ওই যে হাওড় বাওড়ের মধ্যে নামে গাছ। রাখাগুলোর ভিতরে হাওড়ে কায়দেন অতিথি পাখি, হ্যাঁ ওগুলোই আর কি। বক, কালা লাল বক, হ্যাঁ, সাদা বক, পানি কাউরি, ওগুলোই আর কি। এটা যে ওই একটা পাখি যেগুলো চিলকে ঠোকর মারে, এই যে জি, জি। ওটার নাম কি যেন বলে? ওটার নাম হইলো কি এই যে এই ওটারে কি বলে, বাজ। বাজ পাখিকে বাজ পাখি ঠোকর এই দেয় যে- যেটা, ওগুলা বাচ্চা তোমার ডেলি সকালে যে চাপটা মারে, জাপটা মারে। ওগুলো বাজ পাখি। জি। এর ভিতরে অনেক বাচ্চা করছে। এর ভিতরে পাখির অনেক বাসা আছে। জি, অনেক বাসা গেলে দেখতে পারবেন দিকে মাদারের দিকে। এখানে ও মাঠের ভিতরে গেলে? জি জি জি, একটা মাদার আছে, মন্দির আছে, হ্যাঁ, মসজিদ আছে। মাজার, মন্দির, মসজিদ সব এক জায়গায়। সব এক জায়গায়। এটা তো একটা ভালো জায়গা। এটা কোথায়? এত এত মিল কোথায়? জি, আপনারা আসেন দেখেন আইয়া। এর সামনেই? পাতলা স্যার ধরো তুমি, ধরো, সারা ই করতেছে। স্যার 1 গ্লাস হবে এক গ্লাস হবে? জি ডাইরেক্ট কুচি ডাইরেক্ট কোসে। নারকেল মানে এক গ্লাস পানি, তারপরে আবার নারকেল, একটা রুটি। এখানে মাজার না, যে পাখির যে এটাই কি? এটা তো দোকান দেখতে পাচ্ছি। পিছনে মাজার একটা। ও একটা মিনিট, একটু দেখেন একটা মিনিট। এই মাজারটা স্যার। এই যে একটা মাজার আমরা দেখতে পাচ্ছি। কার মাজার জানেন নাকি? না, এটা জানি না স্যার। উপরে কি নৌকার মতো কিছু একটা? দাঁড়ান তো দেখি, নিয়ে আসি একটু। ও, ওটা নৌকা নয়, ওটা হচ্ছে সামিয়ানা বলা যায়। মাজারের এখানে প্রচুর পাখি, শোনা যাচ্ছে কিনা ডাক। ওই বকগুলো এখানে। বাপরে, অনেক বক তো মাঠে, তো স্যার বউরা। শত শত বক। এখানে তো মারা যায় গামালা হিসাব, বন্দুক মারতে দেবে না। মাজার ওইটা তো মারতে দিতে না। দেন অবস্থা, তাজা তাজা বক। সিলেটে মাজারে বেশি ইয়া করে বক্ত করে স্যার। জুম করে দেন স্যার। জমে কাঁপে বেশি গাড়িতে। ওই যে সাদা সাদা সবগুলো হচ্ছে বক। স্টোন ক্রাশার। চতুর্দিকে শুধু স্টোন ক্রাশার। অসংখ্য মেশিন। পাথর কি ভোলাগঞ্জ থেকে আসে? গোলাগঞ্জ আছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া থেকে আসে, ভোলাগঞ্জ থেকে আসে।
চা বাগান, প্লেন ল্যান্ডে চা বাগান সাধারণত টিলার উপরে হয়। এখান থেকে বোধহয় পঞ্চগড়ে শিখেছে যে প্লেন ল্যান্ডে চা বাগান হতে পারে। হালকা উঁচু আছে কিন্তু অনেকটাই প্লেন ল্যান্ড। এই যে এখানে আবার উঁচু জায়গা, এখানে চা বাগান দেখতে পাচ্ছি। চা বাগান ভিতরে, আর চা বাগানের ভিতরে থাকে রাবার গাছ। এখান থেকে রাবার সংগ্রহ করা হয়। একরের পর একর চা বাগান। পাহাড়ের বাঁধ, টিলার বাঁধ, ধসে যেন না পড়ে। অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক, যেখানে একটা ভিউ নিতে যাই সামনের ট্রাক। ট্রাকের ভিউ নিয়েই শেষ হয়ে যায়। নিজস্ব